বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো চালের গুঁড়িটা চেলে নিচ্ছি। তো এটা রাতের বেলা তার বাবা চালের গুঁড়ি নিয়ে আসছে, তো আমি এখন চেলে নিচ্ছি। এই যে চালের গুঁড়িতে কিন্তু একটু একটু করে ময়লা থাকেই। আমার চালের গুঁড়ি চালা শেষ, আমি এখন উঠিয়ে ফেলবো। এটা হচ্ছে সকালবেলা, এই তো তাহা স্কুলে যাচ্ছে, তাহাকে বিদায় দিচ্ছি। আর এখন এই যে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, বিছানাটা উঠাবো, তো একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। তো এক এক করে আমি সব ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। তো সকালবেলা আগে এই কাজগুলিই থাকে, গোছগাছ করার কাজগুলিই থাকে। তো এই তো আমার মোটামুটি গোছানো শেষ হলো, তার একটু বাকি আছে, শেষ করে তারপরে আমি রান্নাঘরে আসবো। তো এই তো রান্নাঘরে চলে আসলাম। তো এখানে ডিম সিদ্ধ দিয়েছি, আর একটা ডিম রেখেছি ভেজে দিব। নানজিবা সিদ্ধ ডিম খেতে চায় না, তো ডিমটা ভেজে দিব। আর আমার তেলের বোতলটা ভেঙে গিয়েছে তেল সহ, তো এখন এই বোতলটাই নিয়েছি, এইভাবে ছোটো করে নিয়েছি। তো ডিমটা রান্না করছি। তো পেঁয়াজটা হয়ে গিয়েছে, একটু পানি দিয়েছিলাম, আর এখন রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এক এক করে এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, তার একটু মরিচের গুঁড়া দিই, ঝাল হবে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তরকারিটা খেতে। আর কাঁচামরিচ তো দিবই, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে এই যে নানজিবার ডিমটা ভেজে রেখেছি, আর আলুটাও ভেজে রেখেছি। আলু দিয়ে ডিম রান্না করব, আমাদের জন্য এইভাবে কেটে নিয়েছি। আর একটা দারচিনি, একটা এলাচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আলুটা একটু কষিয়ে নিচ্ছি, আলুটা কষানো হলে আমি ঝোলের পানি দিয়ে দিব। এখানে এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হবে। আর লাল শাক ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি। তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। আর একটু ডাল বসিয়েছিলাম, তো ডালটাও হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার ডালটা খেতে খুবই ভালো লাগছে, ইদানিং দেখলাম, তো স্বাদ লাগে। তো রান্নাবান্না তো শেষ, সব টেবিলে নিয়ে আসলাম। লাল শাক ছোটো চিংড়ি মাছ দিয়ে আর ডিম আলু দিয়ে রান্না করলাম, আর ডাল ঘন ডাল রান্না করলাম, ধনিয়া পাতা দিয়েছি। তো সবাই খেয়ে নিচ্ছি। আর এই যে এরকম ছোট চিংড়ি মাছ, এটা দিয়ে আমি শাকটা ভাজি করেছি। আর এই তো তালের পিঠা বানাবো। তো তালটা আমি অনলাইন থেকে কিনেছি, তো দামটা কম নিয়েছে এই পেজের থেকে। তো ভাবলাম আজকে একটু পিঠা বানাবো। আর
সেদিন ওই যে তাহার বাবা নারকেল কুড়িয়ে রেখেছিল, তো নারকেল কুড়িয়ে ডিপে রেখে দিয়েছিলাম। তো এই যে নারকেলটা নামিয়ে রেখেছি, খুলে গিয়েছে। তো এখানে চালের গুঁড়ি, ময়দা আর নারকেল দিয়ে আমি মিক্স করে নিয়েছি। সব ভালো করে এখন মিশিয়ে নিব। একটু লবণ দিয়েছি, সামান্য 1 চিমটির মতন লবণ দিয়েছি। আর ভালো করে এখন মিশিয়ে নিব। এই তো তালটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4 চামচের মতো তাল নিয়েছি। এই যে ভালো করে মিশিয়ে নিব এখন, ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, পরে ভাজবো। তো এই তো এখানে স্বাদ মানে মোমো নিয়ে আসছে। তো মোমোটা অনেক স্বাদ ছিল, আর টকটা তো খুবই ভালো ছিল, খুবই স্বাদ ছিল। তো আমরা খেয়ে নিচ্ছি। আর পিঠাটা বানানো শুরু করে দিলাম, বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম পিঠা। তো দেখি কতটুকু টেস্ট হয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এই যে আমার পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। তো এই কয়টাই পিঠা হয়েছে। তো প্রথমে একটু কমই বানিয়েছি, তা আমি আগে তো কখনো বানাইনি পিঠা, তালের পিঠা। তো এবার ফার্স্ট বানালাম, তাই একটু কম বানিয়েছি, দেখি আগে কেমন হয়। তো নিচে দিয়ে দিচ্ছি, আবার ওখানে পাঠিয়ে দেবো, রোজ দেওয়ারা খাবে। তো আমরা এখানে খেয়ে নিচ্ছি। তো পিঠা কিন্তু খুবই নরম হয়েছে, সফট হয়েছে, আর ভালো লেগেছে। মিষ্টিটাও ঠিক ছিল পিঠার। তো খুবই স্বাদ লেগেছে, আমার ছেলের কাছে তো খুবই ভালো লেগেছে পিঠা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।